দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাহিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহিন রহমান সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মিলাদ মাহফিলে প্রায় ১,০০০-এরও বেশি ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মোনাজাতে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। পাশাপাশি ঢাকা ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সুস্বাস্থ্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক এবং কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন এবং দক্ষিণ কেরানীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হোসেন। আক্তার হোসেন স্বেচ্ছাসেবক দল, নাসির উদ্দিন নাসির সাহেব এখানে উপস্থিত ছিলেন। এখানে অসংখ্য নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কামাল সাহেব এখানে উপস্থিত রয়েছেন। এখানে অসংখ্য নেতাকর্মী আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে আজকে অন্যরকম সাজে কালো পতাকার ভিতরে ধানের শীষ দিয়ে যেভাবে তারা আজকে এখানে এই মিলাদ মাহফিল এসেছে, এই মিলাদ মাহফিলটি একটা অন্যতম মিলাদ মাহফিল হয়েছে। যেমন সংসপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং এই মিলাদ মাহফিল থেকে তাকে সমবেদনা জানিয়েছেন বেগম খালেদা জিয়াকে। আপনারা জানেন যে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাস থেকে 25শে ডিসেম্বর থেকে রাজপথের যে লড়াকু সৈনিকরা রাজপথেই রয়েছে এবং মিলাদ মাহফিলের প্রতিটি পাড়া, মহল্লায়, মসজিদ, মাদ্রাসা, গির্জায়, মন্দিরে, প্রতিটি স্থানে এইভাবে প্রতিটি পাড়া মহল্লায় এইভাবে মিলাদ মাহফিল এবং তোবারক বিতরণ করা হচ্ছে। আপনারা জানেন যে 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের পাশেই, তার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়েছে। আপনারা জানেন যে এই যে আয়োজন করেছেন মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, যিনি স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করে রেখেছেন, এবং নাসির সাহেব এখানে উপস্থিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের অক্লান্তিক পরিশ্রমে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি 18 কোটি মানুষ রয়ে গেছে। 18 কোটি মানুষ তার কথাই বলছে। এবং তারেক রহমান এতিম নয়, সবাই বলে এতিম, আমরা বলি এতিম নয়। তারেক রহমানের 18 কোটি মানুষ আছে। এই 18 কোটি মানুষকেই তারেক রহমান বেঁচে থাকবেন এবং তার সন্তান জাইমা রহমান, তাকে দেখছেন আপনারা, এবং তার স্ত্রী জুবাইদা রহমান এবং শর্মিলী আহমেদ, আরাফাত রহমান কোকুর স্ত্রী, সকলেই আছে। আপনারা জানেন যে কেউ একা হয়ে যাননি। আপনারা দেখতে পাচ্ছেন যে নাসির সাহেব এখানে উপস্থিত রয়েছে। এখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, তারপরে হচ্ছে যে মূল দল এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে তোবারক বিতরণ করছে, সবাই তোবারক খাচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন যে এই আয়োজক আক্তার হোসেন, যিনি অক্লান্তিক পরিশ্রম করেছেন এই আয়োজনের পিছনে, আজকে সেই আয়োজন এত সুন্দর ও সঠিকভাবে আয়োজনকে আজকে এখানে সুবল্যমণ্ডিত করা হয়েছে। আপনারা জানেন যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে চাদরটি গায়ে দিয়ে আসছেন, এখানে লেখা আছে